ইরানের সামরিক সক্ষমতা শত্রুর কল্পনারও বাহিরে বলে শত্রু রাষ্ট্রগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। রোববার এক বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কেবল মুখে ফাঁকা আওয়াজ দেয় না, বরং যুদ্ধক্ষেত্রে কাজের মাধ্যমেই নিজের আসল শক্তি প্রমাণ করে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার দাবি করে আসছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের সঠিক মজুদ সম্পর্কে জানে। এই দাবিকে রীতিমতো উপহাস করে জেনারেল আবদুল্লাহি চ্যালেঞ্জ দিয়ে বলেন, শত্রু যদি সত্যিই সক্ষমতা যাচাই করতে চায় তবে রণাঙ্গনে এসে যেন মিসাইলগুলো গুনে নেয়, তাহলেই তারা বুঝতে পারবে ইরানের আসল শক্তি সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। জেনারেল আবদুল্লাহি জানান, ইরানের বর্তমান সমরাস্ত্র আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক, নিখুঁত এবং ধ্বংসাত্মক। অতীতের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তেহরান তাদের সমর কৌশলকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যার ভয়ঙ্কর রূপ এখন যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছে প্রতিপক্ষ। শীর্ষ এই সামরিক কর্মকর্তা বলেন, রক্তপিপাসু শত্রুরা নির্বিচারে সাধারণ নাগরিক, শিক্ষার্থী এবং নিরীহ পরিবারগুলোকে হত্যা করছে। কিন্তু এর বিপরীতে ইরান কেবল শত্রুর সামরিক ও কৌশলগত ঘাঁটিগুলোতেই নিখুঁত আঘাত হানছে, যাতে আগ্রাসীরা তাদের কৃতকর্মের জন্য চরমভাবে অনুতপ্ত হতে বাধ্য হয়। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরান যে ভয়াবহ প্রতিশোধে নেমেছে তা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যতক্ষণ না শত্রুরা তাদের জঘন্য আচরণের জন্য লজ্জিত অনুতপ্ত হচ্ছে, ততক্ষণ এই মরণঘাতী লড়াই থামবে না। ইতোমধ্যেই ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বিরামহীন ড্রোন ও মিসাইল বৃষ্টির মাধ্যমে তেহরান তাদের সক্ষমতার বাস্তব প্রমাণ দিয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, সামনের দিনগুলোতে ইরানের আক্রমণের তীব্রতা আরও বাড়বে, বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার স্বপ্ন দেখছে। তখন ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।